নিয়মিত শারীরিক ব্যায়াম ডিপ্রেশন অর্থাৎ হতাশার ঝুঁকি কমায় 30%। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর দেলোয়ার হোসেন চৌধুরী। আজকে কথা বলবো নিয়মিত শারীরিক ব্যায়াম অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ ডিপ্রেশন অর্থাৎ হতাশার ঝুঁকি কমায় 30% এই বিষয়ে। প্রিয় দর্শক, গবেষণায় উঠে এসেছে আমরা যদি নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজ করি, শারীরিক ব্যায়াম, সেটা হতে পারে আমাদের রানিং, হতে পারে ওয়াকিং, হতে পারে জাম্পিং, হতে পারে আপনার জগিং, হতে পারে সাইক্লিং, হতে পারে ট্রেডমিল রানিং, সুইমিং এক্সেট্রা। এই জাতীয় এক্সারসাইজগুলা করলে আমাদের যে ফিজিক্যাল কিছু চেঞ্জ হয়, যার কারণে আমাদের আপনার ডিপ্রেশন এবং স্ট্রেস লেভেলের ঝুঁকিটা 30% কমে যায়। আমরা দৈনন্দিন জীবনে কাজ করতে গিয়ে অথবা আমাদের সার্ভিস লাইফে অথবা আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে, আমাদের সোশ্যাল নেটওয়ার্কিংয়ে অথবা পলিটিক্যাল ইস্যুতে অনেকেই কিন্তু আমরা আসলে অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন টেনশন, হতাশা, স্ট্রেস লেভেল বেড়ে যায়, ডিপ্রেশন আমরা বিভিন্ন ধরনের ফেস করে থাকি। কিন্তু গবেষণায় বলে আপনি এই যে ধরনের চ্যালেঞ্জগুলো আপনি মোকাবেলা করতে পারবেন যদি আপনি নিয়মিত শারীরিক এক্সারসাইজ অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম যদি করেন, তাহলে এই ঝুঁকিটা 30% কমে যাবে। সায়েন্টিফিক এভিডেন্সটা কি, ব্যাখ্যাটা কি সায়েন্টিফিক, যে রিস্ক অফ ডিপ্রেশন ইজ 30% রিডিউসিং বাই ফিজিক্যাল এক্সারসাইজ। কারণ হচ্ছে আমরা যদি শারীরিক ব্যায়ামটা করি তাহলে ক্যাটেকোলামাইন নামে এক ধরনের হরমোন আছে, এই হরমোনের লেভেলটা বেড়ে যায়। এই ক্যাটেকোলামাইন হরমোনটা হচ্ছে এক ধরনের গ্রুপ অফ হরমোন। এটাতে ডোপামিন থাকে আপনার থাকে হচ্ছে এন্ডোরফিন, এই দুইটা হরমোন থাকে। আমরা যখন ফিজিক্যাল এক্সারসাইজ করি, আমরা নিয়মিত শারীরিক ব্যায়াম করি, তখন আমাদের সুইটিং হয়, অক্সিজেন মাসেল কন্ট্রাক্ট করে, তখন অক্সিজেন ডিমান্ড করে আমাদের টিস্যুতে, তখন আমরা অক্সিজেন পারফোরেশন লেভেল টিস্যু লেভেলে ভালো হয়, তখন আমাদের আপনার প্রচুর পরিমাণ এনার্জি এক্সপেন্ডিচার হয়। আলটিমেটলি হয় কি, এই ক্যাটেকোলামাইন লেভেলের মধ্যে ডোপামিন লেভেলটা বেড়ে যায়। যদি ডোপামিন লেভেল বেড়ে যায় তাহলে আমাদের মধ্যে একটা প্লেজার, একটা ফিলিংস হয়, প্লেজার একটা আনন্দ, একটা খুশি, একটা উল্লাসের ফিলিংস হয়। তখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে স্ট্রেস লেভেলটা কমে যায়। আরেকটা হরমোন হচ্ছে এন্ডোরফিন হরমোন। এই এন্ডোরফিন হরমোনটা আমাদের ব্রেইনে থাকে, মেনলি পিটুইটারি গ্ল্যান্ড এবং হাইপোথ্যালামাসে এটা থাকে। এটা আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করলে এটা রিলিজ হয় এবং এই এন্ডোরফিন হরমোনের লেভেলটা বেড়ে যায়। যখন এন্ডোরফিন হরমোনের লেভেল বেড়ে যায় তখন আমাদের শরীরে একটা রিল্যাক্সেশন ফিল করে। পেইন থাকলে পেইনটা কমে যায়। আমরা দেখা যাচ্ছে যে একটা মোড লেভেলটা বেড়ে যায়, বেড়ে যায়। আমরা তখন গুড ফিলিংস, একটা ভালো ফিলিংস, খুব একটা ফ্রেশনেস লাগে। সেন্স অফ ওয়েলবিংটা বেড়ে যায়। সেন্স অফ ওয়েলবিং আলটিমেটলি কি হয়, অ্যালার্টনেস বেড়ে যায়। অ্যালার্টনেস মানে অ্যাটেনশান। আমরা যে কোনো একটা কাজ করবে তখন মনোযোগ দিয়ে একটা অ্যাটেনশান চলে আসে। এই জাতীয় যদি বেড়ে যায় তখন আলটিমেটলি আমাদের মধ্যে একটা প্লেজার, একটা খুশি, আনন্দ থাকে এবং এই পর্যায়ে গিয়ে স্ট্রেস লেভেলটা আপনার দেখা যাচ্ছে যে কমে যাচ্ছে। যখন স্ট্রেস লেভেল কমে যায় তখন আমাদের ডিপ্রেশন লেভেলটা আপনার কমে যায়। এবং গবেষণায় বলে এই ফিজিক্যাল এক্সারসাইজের কারণে এই ডিপ্রেশন লেভেলের যে একটা ঝুঁকি থাকে, এই ঝুঁকির 30% অর্থাৎ 30% কমে যাচ্ছে। প্রিয় দর্শক, তাহলে আমরা বুঝতে পারলাম যে ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্ব কতটুকু। একটা গবেষণা রিপোর্ট আপনাদের সামনে শেয়ার করছি। দুইটা গ্রুপ অফ পিপলকে এরা স্যাম্পল সিলেকশন করেছে। একটা গ্রুপে 120 জন লোক, আরেকটা গ্রুপে 120 জন লোক। তাদের সেম ক্যারেক্টার, এডুকেশন লেভেল, তাদের সোশ্যাল স্ট্যাটাস সবার সেম। প্রথম গ্রুপ যে 120 জন, ওনাদেরকে বলেছে যে আপনারা স্মোকিং ছেড়ে দেন, তাহলে দেখবেন আপনাদের ভালো থাকবেন, আপনাদের ডিপ্রেশন লেভেল অথবা ক্রনিক ডিজিজগুলো আপনাদের কমে যাবে। কিন্তু এই 120 জনের মধ্যে মাত্র একজন পজিটিভভাবে নিয়েছে, মানে তাদের রেসপন্সটা এগ্রি করেছে, আর বাকি 119 জনই রিফিউজ করেছে। কিন্তু সেকেন্ড যে গ্রুপ, এই গ্রুপে বলা হয়েছে যে আপনারা ফিজিক্যাল এক্সারসাইজ করেন, তাহলে দেখবেন যে আপনাদের স্ট্রেস লেভেল কমে যাবে, বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ
যে আছে সেগুলো আপনারা মেনটেনিং করতে পারবেন অথবা কম হবে। এই 120 জনের মধ্যে 12 জন আপনার স্যাম্পল তার প্রপোজটাকে অ্যাকসেপ্টেড করেছে এবং তারা আপনার রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করে স্ট্রেস লেভেল কমাইতে পেরেছে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সেই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।